বন্ধুরা, ভুল মানুষেরই হয় এই প্রবাদটি তো সকলেই শুনেছেন। পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর যে তার জীবনকালে কোনো রকম পাপ করেননি। হিন্দু ধর্মের অন্যতম গ্রন্থ গরুড় পুরাণে সমস্ত ধরনের পাপের শাস্তির বর্ণনা আছে। আর এই পাপের শাস্তি জীবনকালে অথবা মৃত্যুর পর হলেও ভোগ করতেই হবে। কিন্তু আমাদের জীবনকালে কিছু সময় এমনও আসে সেই সময় করা কোনো পাপের শাস্তি আমরা ভোগ করি না। এই সময় করা পাপের জন্য স্বয়ং যমরাজও কোনো শাস্তি দেন না। এই ভিডিওটিতে প্রাচীনকালে সেই ঘটনার বর্ণনাও করব যেখানে একজন ঋষি প্রাপ্ত শাস্তির জন্য যমরাজকে অভিশাপ দিয়েছিলেন। আর এই অভিশাপের কারণে যমরাজের জন্ম দ্রাপর যুগে বিদুর রূপে হয়েছিল। তাহলে বন্ধুরা, আর দেরি না করে চলুন আমরা জানি আমাদের জীবনকালে এমন কোন সময় আসে যখন পাপ করলেও কোনো রকম শাস্তি মেলে না। নমস্কার বন্ধুরা, আপনাকে স্বাগত আমাদের মায়াপ্রভু চ্যানেলে। আপনাকে অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্ট বক্সে আপনার মন্তব্য অবশ্যই লিখুন। চলুন শুরু করি আজকের ভিডিও। বন্ধুরা, ভবিষ্য পুরাণ অনুসারে পৃথিবীতে জন্ম নেওয়া সমস্ত প্রাণীরই খারাপ কাজের জন্য শাস্তি পেতেই হয়। কিছু পাপ অজান্তেই হয়ে যায়, আবার কিছু পাপকে মহাপাপ বলে, যেগুলো করলে নরকে বড় বড় শাস্তি লাভ হয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, যদি কোনো ব্যক্তি তার জীবনকালে পাপ পুণ্যের বিচার না করে অনেক বড় বড় পাপ করেন এবং কেবলমাত্র তার ভৌতিক ইন্দ্রিয় সুখের কথা বিচার করে জীবন অতিবাহিত করেন, তবুও তার জীবনকালে যদি এমন সময় আসে যে তিনি তার কৃতকর্মের জন্য অনুশোচনা করছেন এবং তিনি যদি বুঝতে পারেন যে তিনি তার জীবনকালে কতই না খারাপ কাজ করেছেন এবং তার এই ভুলের জন্য যদি তিনি অনুশোচনা বোধ করে থাকেন, তখনও তার উদ্ধার হওয়া সম্ভব। ভগবান শ্রীকৃষ্ণ গীতার 9ম অধ্যায়ে বলেন, যেই ব্যক্তি পাপের প্রায়শ্চিত্ত করেন আর পাপ না করার প্রতিজ্ঞা নেয়, একনিষ্ঠভাবে আমার ভজন করেন, সেই ব্যক্তি আমার প্রিয় ভক্ত হয়। এবার আসুন বন্ধুরা, আমরা সেই ঘটনার সম্পর্কে জানি যেখানে এক ঋষি যমরাজকে অভিশাপ দিয়েছিলেন এবং এই ঘটনা থেকে আমরা প্রমাণ পাই একটি নির্দিষ্ট বয়স অবধি কোনো পাপের শাস্তি আমরা ভোগ করি না। পৌরাণিক কাহিনী অনুসারে একসময় পৃথিবীতে মান্ডব নামে এক ঋষি বাস করতেন। তিনি অনেক বড় তপস্বী এবং ধর্মাত্মা ছিলেন। একদিন তার আশ্রমের দিকে কিছু চোর দৌড়ে আসেন এবং ঋষি শরণাপন্ন হন। চোরেরা কোনো রাজ্য থেকে চুরি করে পালিয়েছিল। তার পেছনে ওই রাজ্যের সৈন্যরা তাকে খুঁজছিল। চোরেরা ঋষিকে বলেছিল যে তারা ব্যবসায়ী এবং তারা ঋষির আশ্রমে বিশ্রাম করতে চায়। ঋষি তাদের আসল পরিচয় না জেনে তার আশ্রমে থাকার অনুমতি দিয়েছিলেন। আর চোরেরা আশ্রমেই ধন সম্পত্তি লুকিয়ে রেখে সেখান থেকে পালিয়ে যায়। চোরেদের খুঁজতে খুঁজতে সৈন্যরা ঋষির আশ্রমে আসে। সেখানে তারা ধন সম্পত্তি পেয়ে ঋষিকে তাদের সহযোগী ভেবে রাজার কাছে নিয়ে যায়। সৈন্যরা রাজাকে সমস্ত ঘটনা বলে এবং রাজাও ঋষিকে চোর ভেবে তাকে শুলে চড়ানোর আদেশ দিলেন। পরের দিন যখন ঋষিকে শুলে চড়ানো হলো, তখন তার মৃত্যু হলো না ঠিকই, কিন্তু এই ঘটনার কারণে ঋষি মান্ডবকে তীব্র অপমান এবং প্রচুর শারীরিক যন্ত্রণা সহ্য করতে হয়েছিল। রাজা এসব দেখে বুঝতে পেরেছিলেন যে ইনি কোনো চোর বা সাধারণ ঋষি নন। তখন রাজা মহর্ষি মান্ডবের কাছে ক্ষমা প্রার্থনা চাইলেন। মহর্ষি মান্ডব রাজাকে বললেন যে রাজা শুধু রাজধর্ম পালন করেছেন, তিনি কোনো ভুল করেননি। কিন্তু তখন তিনি যমলোকের উদ্দেশ্যে রওনা হন এবং স্বয়ং যমরাজকে তার প্রতি করা দুর্ব্যবহারের কারণ জানতে চান। মহর্ষি মান্ডব যমরাজকে বললেন, আমি জীবনকালে কারো অনিষ্ট করিনি, সবসময় ঈশ্বর সাধনায় মগ্ন থাকতাম, তাহলে আমার সাথে এরূপ আচরণ কেন? যমরাজ উত্তরে মহর্ষিকে বললেন, হে মহর্ষি, আপনি শৈশবে কীটপতঙ্গ ধরতেন এবং তাদের পাখনায় সূচ প্রবেশ করাতেন, তারই ফল ভোগ করলেন। একথা শুনে মহর্ষি মান্ডব বললেন, ধর্মশাস্ত্র অনুসারে 12 বছর বয়স পর্যন্ত একজন ব্যক্তি বোধহীন থাকে, তার ভালো মন্দের জ্ঞান থাকে না, তাই এই সময় করা কোনো পাপই পাপ নয়। অর্থাৎ আপনি অনেক বড় ভুল করেছেন এবং আপনাকে আপনার কৃতকর্মের জন্য ফল ভোগ করতে হবে। তখন মহর্ষি মান্ডব যমরাজকে অভিশাপ দেন যে যমরাজের জন্ম পৃথিবীতে মানুষ রূপে হবে এবং তিনি জ্ঞানে অজ্ঞানে অনেক পাপ করবেন। তিনি বিদ্বান্ত হবেন কিন্তু তার নীতিকেও মানবেন না। এই কারণে দ্রাপর যুগে তার জন্ম বিদুর রূপে হয়েছিল। বন্ধুরা, এই কারণে বাল্যকালে করা পাপ স্বয়ং ভগবানও ক্ষমা করে দেন। বন্ধুরা, এই ভিডিওটি থেকে জানলাম 12 বছর বয়স পর্যন্ত করা কোনো পাপই পাপ নয়। এই সময় তারা অবোধ থাকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।